আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কপিং অ্যারে এলিমেন্টস। অর্থাৎ একটা অ্যারেতে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে অন্য আরেকটা অ্যারেতে কপি করার সিস্টেম। সেটা ফর লুপ ব্যবহার করে করা যেতে পারে এবং সেটা আপনাদের জন্য টাস্ক যে আপনারা ফর লুপ ব্যবহার করে কিভাবে কপি করা যায় সেটা তৈরি করবেন। আমি ফর লুপের ব্যবহারটা দেখাবো না, আমি দেখাবো ডিরেক্টলি অন্যান্য মেথড ব্যবহার করে। তো সবার প্রথমে আমাদের একটা অ্যারে লাগবে, যে অ্যারেটা আমরা কপি করতে চাচ্ছি, এবং সেটা আমি আগে থেকেই আপনাদের জন্য রেফারেন্স আকারে লিখে রেখেছি। সেটা হচ্ছে কনস্ট অ্যারে 1 2 3 4। এটা আমাদের এক্সিস্টিং একটা অ্যারে। আমরা নতুন আরেকটা অ্যারেতে, ফর এক্সাম্পল কনস্ট অ্যারে 2 এর ভেতরে অ্যারে 1কে রাখতে চাচ্ছি। প্রথম দিকে যখন একজন প্রোগ্রামার বিগিনিং অবস্থাতে থাকে তখন সে ইজিলি এটা করবে, কনস্ট অ্যারে 2 ইজ ইকুয়াল টু অ্যারে। অ্যারে 2 এর ভেতরে অ্যারে ডাটা চলে গেল। লজিক্যালি এটাই ট্রু হওয়ার কথা ছিল, কিন্তু এটা ট্রু না। অ্যারে বা অবজেক্টের জন্য এটা ট্রু না। এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আমি যদি এখন অ্যারে 2 এর ভেতরে কোনো ডেটা পুশ করি, অ্যারে 2 ডট পুশ 5, এবং কনসোল ডট লগ করি অ্যারে অ্যারে 2, তাহলে আমরা আউটপুটে দেখতে পারবো দুইটার জন্যই সেম রেজাল্ট। লেকচার সরি নোট লেকচার 2, আমরা দেখতে পাবো দুইটাতেই ডেটা আপডেট হয়ে গিয়েছে। একটাতে 1 2 3 4 5, আর একটাতে 1 2 3 4 5। তার মানে যেটা দাঁড়াচ্ছে, অ্যারেকে অ্যারে 2 এর ভেতরে ইকুয়াল সাইন দিয়ে বসানোর অর্থ মোটেও নতুন অ্যারে ক্রিয়েট করা না, বা অ্যারেটাকে পুরোপুরি কপি করা না, জাস্ট রেফারেন্স পাস করা। এটা একটা অন্য কনসেপ্ট, যেই কনসেপ্ট আসলে এই লেকচারের সাথে বা এই কোর্সের সাথে চাঙ্কের সাথে রিলেটেড না। তাহলে যদি এইভাবে আমরা অ্যারেকে কপি করতে না পারি, কোন ওয়েতে অ্যারেকে কপি করব? হোয়াট ইজ দ্য ওয়ে? অনেকগুলো উপায় আছে, সেই উপায়গুলো আমরা দেখব এক এক করে নিচে। তো সবার প্রথমে সহজ যে উপায়টা, ES6 এর স্প্রেড অপারেটর ব্যবহার করে আমরা অ্যারেকে কপি করব। কনস্ট অ্যারে 3 ইজ ইকুয়াল টু, একটা নতুন অ্যারে নিয়ে নিলাম। নতুন অ্যারের ভেতরে আগের যে অ্যারেটা ছিল সেই অ্যারের সমস্ত ডেটাকে স্প্রেড করে দিব অ্যারে অ্যারে 1-এর। তো এইবার যদি আমরা অ্যারে 3-র ভেতরে অ্যারে 3 ডট পুশ করে নতুন ডেটা যুক্ত করি 6, কারণ আগে 5 পর্যন্ত ছিল, এবার আমি 6কে যুক্ত করলাম। করার পরে এইবার আমি কনসোল লগ করব অ্যারে এবং অ্যারে 3 দুইটাকেই। ওকে, একটাকে না, দুইটা অ্যারেকেই কনসোল লগ করব, দেখবো যে আসলে কী পরিবর্তন আসে। খেয়াল করে দেখেন, অ্যারে প্রথম যে কনসোল লগ সেটা হচ্ছে অ্যারে। অ্যারের ক্ষেত্রে 5 পর্যন্তই রয়েছে, কিন্তু অ্যারে 3 এর ক্ষেত্রে নতুন একটা আইটেম যুক্ত হয়েছে 6। তার মানে এটা একটা ক্লোনড ভার্সন। এবং এখানে যদি আমি এডিট করি, আপডেট করি, চেঞ্জ করি, মডিফাই করি, আইটেম যুক্ত করি, রিমুভ করি, যা খুশি তাই করি না কেন, এটা শুধুমাত্র এই অ্যারে 3তেই ঘটবে, এবং চেঞ্জটা অ্যারে 3-র ওপরেই হবে। অ্যারের ওপরে বা অরিজিনাল রেফারেন্সের ওপরে কোনো পরিবর্তন হবে না। এটা একটা গুড ওয়ে টু কপি। বাট দ্য প্রবলেম ইজ, এই কপিটাকে আমরা বলছি শ্যালো কপি। শ্যালো কপি আবার কি জিনিস? এখানে দুই ধরনের কপি আছে। জাভা স্ক্রিপ্টের অবজেক্ট বা অ্যারে যাই বলেন, কপি করার, জাভা স্ক্রিপ্টের অবজেক্ট বা অ্যারে যাই কপি করার কথা আসুক না কেন, দুই ধরনের কপি সামনে চলে আসে। শুধুমাত্র জাভা স্ক্রিপ্ট না, সব ল্যাঙ্গুয়েজে এটা পাবেন আপনি। একটা হচ্ছে শ্যালো কপি আর একটা হচ্ছে ডিপ কপি। শ্যালো কপির অর্থ হচ্ছে এখানে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো ডিরেক্টলি কপি হবে, কিন্তু এর ভেতরে যদি আরও কোনো অবজেক্ট থাকতো বা কোনো অ্যারে থাকতো, যাই থাকুক না কেন, সেইগুলো কিন্তু রেফারেন্স আকারেই রয়ে যাবে, সেইগুলো কিন্তু কপি হবে না। শুধুমাত্র আইটেমগুলো, ইনস্ট্যান্ট আইটেমগুলো বা ফার্স্ট লেভেল আইটেমগুলো কপি হবে, এবং যদি কোনো অবজেক্ট থাকে সেগুলো রেফারেন্সই পাস হবে। আর ডিপ কপির অর্থ হচ্ছে যত যাই ঘটে যাক, যত অবজেক্ট নেস্টেড লেভেলে থাকুক, যত অ্যারে নেস্টেড লেভেলে থাকুক, সব কিছু নতুন করে ক্রিয়েট হবে। বাট অলমোস্ট বেশিরভাগ ওয়ে, যে ওয়েগুলো আমরা এখন দেখব, সবগুলো উপায়েই আমরা যদি কাজ করতে চাই, কপি করতে চাই, আমাদেরকে শ্যালো কপি করতে হবে। তো শ্যালো কপি আর ডিপ কপি বোঝার জন্য আমরা শ্যালো কপির একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা দেখলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে পয়েন্টস নামের একটা অ্যারে আছে, যেটা মূলত মাল্টি ডাইমেনশনাল অ্যারে, কারণ অ্যারের ভেতরে অ্যারে রয়েছে 2 ডাইমেনশনাল অ্যারে। তো আমরা চাচ্ছি এই অ্যারেটাকে কপি করতে। কপি করার জন্য আমরা প্রথমে কনস্ট পয়েন্টস কপি নামের একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে স্প্রেড অপারেটর ব্যবহার করে পয়েন্টসটাকে রাখলাম। ঠিক আছে, এখন পয়েন্টস কপি তো একটা নতুন কপি, নতুন বিষয়, সেটা আমরা জানি। আমরা ইচ্ছা করলে সেখানে নতুন ডেটা পুশ করতে পারি, সেটাও আমরা দেখতে পারি। পয়েন্টস কপি ডট পুশ, ফর এক্সাম্পল আমি নতুন একটা ডেটা দিলাম 1 2, বা হ্যাঁ 1 2 থাক, নো প্রবলেম। এবার কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ পয়েন্টস, এবং পরে কনসোল ডট লগ
পয়েন্টস কপি দুইটাই আমি দিলাম, হ্যাঁ। আর উপরের যে কনসোল লগগুলো ছিল এগুলোকে আমি কমেন্ট করে রাখি, কারণ এগুলো খুব ডিস্টার্ব করছে, নতুন নতুন আউটপুট জেনারেট করছে, যেগুলো আসলে আমাদের দরকার না। ক্লিয়ার করি, রান করি। খেয়াল করেন আমাদের পয়েন্টস টেবিলের ভেতরে বা পয়েন্টস অ্যারের ভেতরে 3টা আইটেম রয়েছে, বাট পয়েন্টস কপির ভেতরে 4টা আইটেম রয়েছে। খুব সহজ, তার মানে আমরা বুঝতেই পারছি এটা সঠিকভাবে কপি হয়েছে, কিন্তু এই কপিটা হচ্ছে শ্যালো কপি। শ্যালো কপি কেমনে বুঝবো আমরা? শ্যালো কপি বোঝার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে। এই পুশটাকে আমরা কমেন্ট করে রাখি। আমরা পয়েন্টস কপি এর ভেতরে প্রতিটা চাইল্ড যেহেতু আবার একটা করে অ্যারে, তাই আমরা সেই অ্যারেগুলোতে অ্যাক্সেস নিব। পয়েন্টস কপি 01 এর ভেতরে গিয়ে আমরা বলবো এটা 100, 10 ছিল তো 100 বলে দিলাম। এবং পয়েন্টস কপি এর 01 না, 00তে বলবো 100 এবং 01-এ বলবো এটা 120, জাস্ট 10 দ্বারা গুণ করে দিলাম। দিয়ে এইবার রান করে দেখি তো ব্যাপারটা কি দাঁড়ায়। ইভেন পুশটাও থাক, তাহলেও আপনি ব্যাপারটা বুঝতে পারবেন আরও ভালোভাবে। সো এবার আমি রানটা করে দেখি যে আসলে কি আউটপুট দাঁড়ায়, এটা কি হলো। ওকে, ক্লিয়ার নোড লেকচার 2.js। খেয়াল করে দেখেন যখন আমি পুশ করছি তখন আমার শুধুমাত্র আপডেট হচ্ছে পয়েন্টস কপি সেকেন্ড অ্যারেটা, বাট ফার্স্ট অ্যারে কিন্তু আপডেট হচ্ছে না। বাট যখনই আমি এর ভেতরকার অ্যারেতে আপডেট করলাম তখন কিন্তু দুইটা অ্যারেতেই আপডেট হলো, এটাতেও আপডেট হয়েছে, এটাতেও আপডেট হয়েছে, অ্যারেতেও আপডেট হয়েছে, পয়েন্টেও আপডেট হয়েছে, পয়েন্টস কপিতেও আপডেট হয়েছে। এর মানে এই যে কপিটা স্প্রেড অপারেটর ব্যবহার করে আমরা করলাম, এটা হচ্ছে শ্যালো কপি, ডিপ কপি না। ডিপ কপি হলে পারে নতুন অ্যারেতে আপনি যাই করেন না কেন কোনোভাবেই প্যারেন্ট যেই রেফারেন্স যেখান থেকে আপনি নিয়েছেন, যেখান থেকে আপনি কপি করেছেন, সেই অ্যারেটা কিছুই জানবে না। তো আশা করি আপনারা শ্যালো কপি আর ডিপ কপি সম্পর্কে বুঝতে পেরেছেন। স্প্রেড অপারেটর ইজ এ গুড ওয়ে। স্প্রেড অপারেটর বাদেও আরও অসংখ্য ওয়েতে কপি করা যায়, সেই ওয়েগুলো আমি এখানে আপনাদেরকে শো করার চেষ্টা করছি। আমরা খুব সহজে ম্যাপ ফাংশনটা ব্যবহার করে নতুন অ্যারে রিটার্ন করার মাধ্যমে আরেকটা নতুন অ্যারে জেনারেট করতে পারি। সেটা হচ্ছে কনস্ট অ্যারে 4 ইজ ইকুয়াল টু অ্যারে ডট ম্যাপ। ওকে, এখান থেকে এক্স রিটার্ন করবে এক্স, কনসোল ডট লগ অ্যারে 4। নতুন একটা অ্যারে তৈরি হয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আবার আমরা এখান থেকে চেক করতে পারি অ্যারে ইজ ইকুয়াল টু অ্যারে 4। অ্যারে আর অ্যারে 4 সেম কিনা, যেহেতু অ্যারে থেকে এটা এসছে এটা আমাদেরকে ফলস রিটার্ন করছে। বাট এই যে এই জায়গাটায় অ্যারে আর অ্যারে 2 যখন করেছিলাম তখন একটা কনসোল লগ করে দেখা যাক তো যে অ্যারে আর অ্যারে 2 সেম কিনা। অ্যারে একটা দিতে হবে, নোটেশন দিতে হবে যে অ্যারে 2, নাহলে বুঝতে পারবো না আসলে। অ্যারে ইজ ইকুয়াল টু অ্যারে 2, এই দুইটা সেম কিনা। দেখেন অ্যারে 2-র ক্ষেত্রে এটা ট্রু ছিল কারণ দুটা সেম ইনস্ট্যান্স ছিল, বাট পরবর্তীতে যখন আমরা কপি করে নিলাম, ম্যাপ করার মাধ্যমে কপি করলাম, তখন আর দুইটা সেম না। ঠিক একই ওয়েতে আমরা ফিল্টার করতে পারি। কনস্ট অ্যারে 5 ইজ ইকুয়াল টু অ্যারে ডট ফিল্টার, নট ফিল্টার এক্সও দেওয়ার দরকার নেই, জাস্ট সিম্পলি রিটার্ন ট্রু, তাহলেই এটা প্রত্যেকটা এলিমেন্ট রিটার্ন করবে। এবং আমরা কনসোল করে দেখতে পারবো কনসোল অ্যারে ইকুয়াল টু অ্যারে 5, এটা আমাদেরকে কি রিটার্ন করে, এটাও আমাদেরকে ফলস রিটার্ন করবে, তার মানে এটা নতুন অ্যারে। স্লাইস করার মাধ্যমে আমরা নতুন অ্যারে তৈরি করতে পারি। কনস্ট অ্যারে 6 ইজ ইকুয়াল টু অ্যারে ডট স্লাইস, জাস্ট এতটুকুই কল করতে হবে, নাথিং এলস, আর কিচ্ছু কল করতে হবে না। আর কনসোল লগ করতে হবে, কনসোল ডট লগ অ্যারে ইজ, ব্যাক স্পেস কেন প্রেস করছি আমি, অ্যারে ইকুয়াল টু অ্যারে 6, এটাও ফলস। দেন কনক্যাট করার মাধ্যমে আমরা নতুন অ্যারে তৈরি করতে পারি। অ্যারে 7 ইজ ইকুয়াল টু অ্যারে ডট কনক্যাটের ভেতরে আমাদের কিছু পাস করতে হবে এমন কোনো কথা নেই, কোথাও লেখাও নেই। কনসোল ডট লগ অ্যারে ইকুয়াল টু অ্যারে 7। আবার যদি আপনি একটা এমটি অ্যারে পাস করতে চান তাহলে তাও করতে পারতেন কনক্যাটের ভেতরে, বাট না করেও আমাদের কাজ চলবে, তো এক্সট্রা করে এমটি অ্যারে ক্যান পাস করব। আর ফাইনালি অ্যারে ডট ফ্রম, যেটা আমরা স্ট্যাটিক মেথডের সময় দেখেছিলাম, কনস্ট অ্যারে 8 ইজ ইকুয়াল টু অ্যারে ডট ফ্রম। এই অ্যারে ডট ফ্রমটা আসছে ES6 থেকে, যে জন্য আসলে এখন অতটা পপুলার না। সো আমরা এখানে অ্যারে পাস করলে এটা আমাদেরকে নতুন আরেকটা অ্যারে রিটার্ন করবে, অ্যারে ইকুয়াল টু অ্যারে 8। দেখি এ আমাদেরকে কি রিটার্ন করে, এটাও আমাদেরকে ফলস রিটার্ন করছে। তার মানে সব জায়গায় আমরা নতুন অ্যারে তৈরি করতে পেরেছি, কপি করতে পেরেছি, কিন্তু প্রত্যেকটা কপি হচ্ছে শ্যালো কপি। তাহলে ডিপ কপি কেমনে করব?
ডিপ কপি আপনি রিকারসিভ ফাংশন ব্যবহার করে এই ওপরের যে কোনো একটা মেথড পছন্দ করে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। রিকারসিভ ফাংশনের সাহায্য নিতে হবে আপনার, বাট সবথেকে সহজ একটা উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে জেসন স্ট্রিংইফাই আর জেসন পার্স। জেসনের এপিআইটা ব্যবহার করে আমরা খুব সহজেই একটা অ্যারেকে ডিপলি কপি করতে পারি। হাউ? কনস্ট অ্যারে বা হচ্ছে আমি এটা পয়েন্ট নিয়ে কাজ করবো। ওকে, পয়েন্টস কপি ছিল, তো এবার আমরা পয়েন্টসের পরে পয়েন্টস ডিপ কপি নাম দিই। পয়েন্টস ডিপ কপি ইজ ইকুয়াল টু json.stringify পয়েন্টস। কিন্তু এটা আমাদেরকে একটা স্ট্রিং রিটার্ন করবে, আমাদের এই স্ট্রিংটা দরকার না, এই স্ট্রিং থেকে আমাদের অ্যাকচুয়াল জাভাস্ক্রিপ্ট অবজেক্টটা দরকার। সেই জন্য এই স্ট্রিংটাকে আবার আমরা র্যাপ করে দেবো json.parse। যে প্রথমে স্ট্রিংয়ে রূপান্তর করে ফেলবো আমাদের পুরো অবজেক্টটাকে বা পুরো অ্যারেটাকে, তারপরে সেই স্ট্রিংটাকে আবার পার্স করব, তাহলে নতুন একদম ফ্রেশ নিউ কপি জেনারেট হবে। আমরা console.log করে দেখি যে আমাদের পয়েন্টস টেবিল ঠিক আছে কিনা। পয়েন্টস ডিপ কপি, এটা হচ্ছে আমাদের নতুন অ্যারের নাম। ক্লিয়ার করি, রান করি, ইয়েস আমাদের নতুন অ্যারে আমরা দেখতে পাচ্ছি। এইবার আমরা এই কনসোল লককে ভুলে যাই। এই কনসোল লককে ভুলে গিয়ে আমরা এখানে যে কাজটা করেছিলাম পয়েন্টস কপির ক্ষেত্রে, সেম কাজটা এখানেও করি। এখানে কপি পেস্ট, জাস্ট পয়েন্টস কপির বদলে পয়েন্টস ডিপ কপি লিখে দিই। ওকে, তাহলে এখানে আর একটা কনসোল লগ দিই, console.log পয়েন্টস টেবিল। তাহলে যেহেতু পয়েন্টস থেকে আসলে পয়েন্টস ডিপ কপি এসছে, তো আমরা দুইটাকেই কনসোল লগ করে দেখতে চাই যে আগের মতো এবার কি আমার পয়েন্টস টেবিলটা বা পয়েন্টস অ্যারেটা চেঞ্জ হয়ে যায় কি না। নোড রান, ও ইয়া, এগেইন আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্টস চেঞ্জ হয়েছে, কারণ পয়েন্টসও চেঞ্জ হয়েছে, পয়েন্টস ডিপ কপি এটাও চেঞ্জ হয়েছে, কিন্তু পয়েন্টস ডিপ কপি চেঞ্জ হওয়ার কথা শুধুমাত্র, পয়েন্টস চেঞ্জ হওয়ার কথা না। আচ্ছা, পয়েন্ট চেঞ্জ হওয়ার পেছনে রিজন আছে। পয়েন্ট চেঞ্জ হওয়ার পেছনকার রিজন এই কোডটা না, পয়েন্ট চেঞ্জ হওয়ার পেছনকার রিজনটা হচ্ছে এখানে পয়েন্টস কপিকে আমরা আপডেট করেছিলাম কিন্তু কমেন্ট আউট করেছিলাম না, এই কোডটার কারণে আসলে পয়েন্টসটা চেঞ্জ হয়েছে। ওকে, সো এই কোডটাকেও আমরা কমেন্ট আউট করে রাখি, কমেন্ট আউট করে এগেইন রান করি। এইবার আমরা দেখব যে না, আমাদের পয়েন্টস টেবিল আগের মতোই আছে, পয়েন্টস অ্যারে আগের মতোই আছে, আর পয়েন্টস ডিপ কপি আপডেট হয়েছে। তার মানে এর সাথে পয়েন্টস ডিপ কপির সাথে পয়েন্টস যে অ্যারেটা ছিল সেই অ্যারেটার কোনো রকম কোনো সম্পর্ক নেই, 100% ব্রেকআপ হয়ে গেছে, একেবারে ডিভোর্স হয়ে গেছে, আর কোনোভাবে কোনো সম্পর্ক নেই। ওকে, আই হোপ যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন।